মাত্র ৩ মাস আগেও যে দ্বিপাক্ষিক সম্পর্ককে দুদেশের নেতামন্ত্রী কর্মকর্তারা সোনালি অধ্যায় বলে বর্ণনা করতেন, সেই ভারত বাংলাদেশ পারস্পরিক কূটনীতিতে এই মুহূর্তে একটা চরম অস্বস্তিকর পর্ব চলছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ৩ মাস অতিক্রান্ত, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ পর্যন্ত তার মুখোমুখি দেখাই হয়ে ওঠেনি। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের অবকাশে এরকম একটা বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ অনুরোধও জানিয়েছিল, কিন্তু ভারত তা এড়িয়ে গিয়েছে। দুদেশের দুই বর্তমান নেতার মধ্যে এর মাঝে মাত্র একবারই টেলিফোনে কথা হয়েছে, কিন্তু ভারতের ভাষ্য অনুযায়ী সেখানেও প্রাধান্য পেয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রসঙ্গ। গত ৮ অগাস্ট যেদিন মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন, তার প্রতি প্রধানমন্ত্রী মোদি শুভেচ্ছা জানালেও দায়িত্ব গ্রহণের জন্য মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাননি মোদি। পাশাপাশি আরও কিছু ঘটনা গত ৩ মাসে ঘটেছে, যা থেকে মনে করা যথেষ্ট কারণ আছে দিল্লি এখনও বাংলাদেশের নতুন সরকারকে ঠিকমতো ভরসাই করতে পারছে না। যেমন, প্রায় মাস চারেক হতে চলল ভারত এখনও বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। খুব জরুরি কিছু মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকরা ভিসা পাচ্ছেন না বললেই চলে। আর ভারতও জানিয়ে দিয়েছে তারা যতক্ষণ না মনে করছে সে দেশে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আগের মতো ভিসা ইস্যু করারও কোনো সম্ভাবনা নেই। ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে যে সব অবকাঠামো প্রকল্পে কাজ করছিল, তারও অনেকগুলোর কাজ জুলাই-আগস্ট থেকে থমকে গেছে। আজ পর্যন্ত তা শুরু করা যায়নি। আদানি পাওয়ার সহ বিভিন্ন ভারতীয় সংস্থা বকেয়া অর্থ না পেয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। তাছাড়া কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেসও গত ১৯ জুলাই থেকে বন্ধ রাখা হয়েছে।